সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আবদুল্লাহর মরদেহ দেশে পৌঁছানোর পর নেওয়া হয়েছে ময়মনসিংহে। সেখানে তার বাড়িতে বিরাজ করছে শোকাবহ পরিবেশ। এ নিয়ে জানাতে রসুলপুর গ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, ময়মনসিংহে মরদেহ কারা রিসিভ করলো, সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জানাজা ও দাফন হয়েছে কিনা? ফারদিন, দুপুর 12:30টার সময় যে সৌদি আরবে যিনি মৃত্যুবরণ করেছেন গত 8 মার্চ যে মিসাইলি হামলায় নিহত হয়েছেন সেই আব্দুল আল মামুনের মরদেহ দুপুর 12:30টায় কিন্তু তার নিজ গ্রামে এসে পৌঁছেছে। এখানে কিন্তু তার পরিবারের যে তার ভাই এবং তার স্ত্রী এবং তার সন্তান কিন্তু তার মরদেহটি এখানে রিসিভ করেছেন। এখন কিন্তু তার যে পারিবারিক কবরস্থানে কবর দেওয়ার জন্য সেই কবরের কার্যক্রম চলছে। আসরের নামাজের পর তার জানাজা হবে। জানাজার পর আসলে তার এই কবরস্থানে কিন্তু তাকে দাফন করা হবে। পরিবারে বলতে সে তার একটি স্ত্রী এবং তার সন্তান রেখে গিয়েছেন ৬ বছরের। আসলে এই যে সুখের ছায়া যে নেমে এসেছে আর এই আ আল মামুন যিনি মারা যাওয়ার পরে আসলে এই এলাকায় যে সুখের মাতম সেটি কিন্তু এখনো রয়েছে। দূর-দূরান্ত থেকে এসে মানুষ আসছেন আসলে এই গ্রামের সব মানুষ এসে তার যে মরদেহটি সেটি দেখার জন্য তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগেই তার লাশ পারিবারিক কবরস্থানে পাশে যে মসজিদ রয়েছে সেই মসজিদে নিয়ে যাওয়া হয়েছে। কিছু তার যে স্বজনরা রয়েছেন, তার আত্মীয়স্বজন রয়েছেন তারা কিন্তু তার লাশ দেখানোর পর কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আসলে তারা তাদের পরিবারের যে দাবি আসলে যেটা বলছেন যে আসলে এই যে ঘটনায় আ প্রায় তারা একেবারেই সুখের মাতনে হয়ে পড়েছেন এবং এই এলাকায় একেবারে সুখের ছায়া এসেছে এবং তার যে পরিবার পরিজন তাদের দাবি হচ্ছে যে আসলে প্রায় ১০ বছর যাবৎ আব্দুল আল মামুন সৌদি প্রবাসী হিসাবে রয়েছেন। আসলে এই সৌদি প্রবাসী থেকে আসলে তেমন কিছু তিনি করতে পারেনি এবং পরিবারের পাশে যে এখন দাঁড়াবে কেউ সেই ব্যক্তি কিন্তু না। একমাত্র আয়ের উপার্জনকারী ছিলেন তিনি এবং তার আয়ে তার ছোট ভাই এবং বোনরা কিন্তু লেখাপড়া করতেন। তারা দাবি করছেন যে আসলে সরকারের ব্যক্তিরা এখানে এসে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এছাড়াও কিন্তু তার দাফনের জন্য পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন কিন্তু এই গ্রামে কিন্তু বড় গ্রামে উপস্থিত রয়েছেন। এই রসুলপুর ইউনিয়নের বড় গ্রামে কিন্তু এখানে রয়েছেন। এই ছিল আমার কাছে প্রবাসী যে ইসরায়েলি হামলায় নিহত আব্দুল আল মামুনের বাড়ি থেকে সর্বশেষ। জি বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।